জ্যাসমিন, তুই আবার তোর নতুন নাটক শুরু করেছিস। দেখ, আমি জানি তোর সবার অ্যাটেনশনের দরকার হয়, কিন্তু অ্যাটেনশন পাওয়ার জন্য তুই এগুলো করবি? আমার এগুলো একদম ভাল লাগছে না। প্রথমে তো একটা গাড়ি কিনলি, তারপর জোর জবরদস্তি সবাইকে ড্রাইভে নিয়ে গেলি, আর এবার এইসব। দেখ, অনেক হয়েছে, চল এবার উঠে পড়। আর এমনিতেও না তোকে এরকম চুপচাপ দেখতে একদম ভাল লাগে না। তুই যখন ভুলভাল কথা বলিস তখনই তোকে ভাল লাগে। চল এবার ওঠ। জ্যাসমিন, আমি তোর বড় দিদি হয়ে আমি তোকে বলছি, কিন্তু ওঠ এবার। চলো না গো, আমার জ্যাসমিনকে দেখতে ইচ্ছে করছে। চলো না গিয়ে দেখে আসি। তুমি একটু শান্ত হও। মনে আছে আমার ছোটবেলায় যখন একবার তুই আচারের শিশি ভেঙে ফেলেছিলিস, এরকম জোরে জোরে কাঁদতে শুরু করেছিলিস, যখন ভুলটাও তোরই ছিল, কিন্তু তুই কাঁদছিলিস কারণ যাতে সবাই ভাবে তোর ব্যথা লেগেছে আর তোকে বকাও না দেয়। তার মাও না সবকিছু ভুলে তোকে থামাতে শুরু করে দিত। ছোটবেলায় যখন তোর কথা কেউ শুনতো না, তখন কিভাবে বাড়ি থেকে চলে যাওয়ার ভয় দেখাতিস, আর কখনো তো পালিয়েও যেতিস। বাড়িতে সবাই ভয় পেয়ে যেত যে জ্যাসমিন কোথায় গেল, কিন্তু জ্যাসমিন ম্যাডাম তো বাড়ির গেটের বাইরে বসে মজা করে আচার খেত। তাহলে তুই এইখানে বসে আছিস, সব জায়গায় খুঁজছি, আর আপনি এখানে বসে আচার খাচ্ছেন। ওয়াও! চল ভিতরে। বাবা রাজি হয়েছে তোকে পাশের গ্রামে পিকনিকে যেতে দেওয়ার জন্য। সত্যি? হ্যাঁ। ও ইয়েস! কিন্তু এখন আর কি কথায় রাজি করাতে চাস? এখন তো সবাই তোর কথা শুনছে। তুই শুধু ওঠ। দেখ, আমাদের বাড়ির সাথে বীরের বাড়ির লোকেরাও তো তোর সব কথা শোনে। সবাই তো তাই করছে যা তুই চাস, তাহলে কেন নাটক করছিস? দেখ, তোর বিশ্বাস হচ্ছে না? দেখ, সবাই বাইরে দাঁড়িয়ে আছে, তোর জন্য অপেক্ষা করছে জ্যাসমিন, যে কখন তুই সবার সামনে যাবি আর রাগের মাথায় কিছু একটা বলবি। তুই জানিস, বাবাও এসছে, বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তোর জন্য, কাঁদছে তোর জন্য, কথা বলতে চায় তোর সাথে। মা, জ্যাসমিনের না সিরিয়াস কন্ডিশন। উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়। মা, হে উপরওয়ালা, আমাদের মেয়েকে রক্ষা করো। জ্যাসমিন, তুই শুনতে পাচ্ছিস আমি কি বলছি? তুই উঠবি নাকি একটা চড় খাবি? ওহো, পালস ড্রপ হচ্ছে ওনার। গেট মি দ্য ইনজেকশন কুইকলি নার্স। জ্যাসমিন, আমি কিন্তু এভাবে তোকে ছাড়বো না। ঝগড়া করবি তো আমার সাথে? কর, আমি তোর সামনে বসে আছি। জ্যাসমিন, বল, মার। জ্যাসমিন, মার না। জ্যাসমিন, কিছু বলছিস না কেন? তুই যদি চুপ করে থাকিস তাহলে ঝগড়া করবি কি করে? তোর সাথে কথা বলছি আমি। দেখ জ্যাসমিন, অনেক হয়েছে। হ্যাঁ, তুই এভাবে শুনবি না। দাঁড়া, মা বাবাকে নিয়ে আসছে, ওরাই বোঝাবে তোকে। তোর বিশ্বাস হচ্ছিল না তাই না? মা বাবা এসছে তোকে দেখতে। তোমরা দুজন বলো না ওকে যে তোমরা ওর জন্য এসেছো, ওর সাথে কথা বলতে এসেছো। আরে জাসমিন মা, তোর সাথে তো দেখা করতে এসেছি রে। আর
আরে উঠে বস না। ওঠ না মা, কত জ্বালাবি তোর মাকে আর কত কাঁদাবি। দেখ তোকে মিনতি করছি, উঠে পড় না, উঠে পড় না। মা, তুমি ওকে ওই গানটা শোনাও না, যেটা ছোটবেলায় ওর সবচেয়ে বেশি প্রিয় ছিল, যার জন্য রোজ জেদ করতো। শোনাও না, ও ঠিক উঠে পড়বে। ঘুম পাড়ায় নিবাসী পিসি মোদের বাড়ি এসো, কাঠ নেই পালক নেই চৌকি পেতে বসো। ঘুম পাড়া নিবাসী পিসি মোদের বাড়ি এসো। উঠে পড় মা, দেখ দেখ তোর মা তোকে ডাকছে। কেন এমন করছিস রে মা? মনে হয় আমাদের জেসমিন সত্যি খুব রেগে আছে। জেসমিন, আমরা সবাই তোর উপর রেগেছিলাম, তোকে তোর ভুলটা বোঝাতে চেয়েছিলাম। আমরা সবাই তোকে খুব ভালোবাসি জেসমিন, আমরা সবাই তোকে সঠিক পথে আমাদের সাথে আনতে চেয়েছিলাম। শুনছিস, তোকে আমাদের সাথে চাই, সুস্থ, এইভাবে নয়। জেসমিন, তুই যা বলবি তাই হবে। সবাই তোর কথা শুনবে, সবাই তোকে টেনশন দেবে। ওঠ জেসমিন, ওঠ প্লিজ, ওঠ। সরুন, আপনারা পিছিয়ে যান। সিস্টার, ইনজেক্ট হার কুইকলি। গুড নিউজ, শি ইজ রেসপন্ডিং। এখনো পুরোপুরি বিপদমুক্ত। কি হয়েছে তনু বৌদি? সব ঠিক আছে তো? জেসমিনের আর কোনো বিপদ নেই, ওর ট্রিটমেন্ট আবার শুরু হয়েছে। নার্স, আমি আমার ওয়াইফের সাথে দেখা করব? আপনাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আপনি দেখা করতে পারবেন। হ্যালো মিস্টার অঙ্গদ। আরে স্যার, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমার কিছু জানবার আছে। কে কে ছিল গাড়িতে? ও স্যার, অ্যাকচুয়ালি স্যার অ্যাকচুয়ালি গাড়িতে আমরা দুজনেও ছিলাম, আর গাড়িটা আমি চালাচ্ছিলাম। গাড়ির অবস্থাটা দেখেছেন? খুব খারাপভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনাদের সবার স্টেটমেন্ট নিতে হবে। আপনাদের সবাইকে কিছু ফর্মালিটির জন্য এখনই থানায় যেতে হবে। স্যার, ওর অবস্থা তো অতটা ভালো নয়, আর ওর ওয়াইফ, ওর এইমাত্র অপারেশন হয়েছে, ও আইসিইউতে শিফট হয়েছে এক্ষুনি। আপনি যদি চান আমরা দুজন আপনার সাথে আসতে পারি, আমরা স্টেটমেন্ট দিয়ে দেবো। স্যার, আপনি না হয় থানায় যান, আমি ওদের দুজনকে নিয়ে আসছি। ঠিক আছে মিস্টার অঙ্গদ। দাদা, অমৃত, তুই বুঝতে পারছিস না নাকি? তোর নাম অলরেডি একটা কেসে জড়িয়ে রয়েছে, আরেকটা হতে পারে না। যদি আরেকটায় তোর নাম জড়ায় তাহলে প্রবলেম হবে। তুই সামনে আসতে পারিস না? হ্যাঁ অমৃত, তোমার নাম তো এমনিতেই পুলিশের কাছে যাবে, কারণ অলরেডি হসপিটাল রেকর্ডসে আছে। কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন থেকে তো তোমায় দূরে রাখতে পারবো, তাই কাউকে কিচ্ছু বলবে না প্লিজ। এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট কেস, আমরা যাবো আর স্টেটমেন্ট দিয়ে চলে আসবো।
এক্সকিউজ মি, এর মধ্যে কোনো অ্যাক্সিডেন্টের কেস এসছে কি? পেশেন্টের নাম? জেসমিন। ম্যাডাম, ইন্সপেক্টর ডাকছেন আপনাকে, পুলিশ স্টেশন যেতে হবে। তাড়াতাড়ি আসুন। কে ছিল লোকটা, আর জেসমিনের কথা কেন জিজ্ঞেস করছিল? এই তনুটাকে তাড়াতাড়ি ডাকো। ইয়েস ম্যাম। তনু, আপনাদের মতো তনুকে? তো তনু আমার বড় মেয়ে। তাড়াতাড়ি আপনারা ওনাকে ডাকুন, পেশেন্ট ওনাকে খুঁজছে। আই জাস্ট হোপ যে অমৃতের নামটা যেন পুলিশের সামনে না আসে, না হলে এই অ্যাক্সিডেন্টটাকে ডাইরেক্টলি ওই অ্যাক্সিডেন্টের সাথে কানেক্ট করিয়ে দেবে। ডোন্ট ওয়ারি বীর, সেরকম কিচ্ছু হবে না। বাবার ফোন। হ্যালো। আরে তনুমা, তুই তাড়াতাড়ি এখানে আয়, জেসমিনের জ্ঞান ফিরেছে। আরও তো সবার প্রথমে তোরই খোঁজ করছে রে। আমরা এক্ষুনি আসছি বাবা। আর কত টাইম লাগবে ম্যাডাম? কতক্ষণ জিজ্ঞাসা করছি জেসমিনের ব্যাপারে? উনি এখন আইসিইউতে আছেন, এক্ষুনি পুলিশ এসেছিল এখানে, কেসটা সিরিয়াস। আচ্ছা, আপনি কে? আমি ওনার বন্ধু। সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? খোঁজ নিতে হবে। তনু, জেসমিনের জ্ঞান ফিরেছে। জেসমিন, জেসমিন দেখ, আমি এসছি, চোখ খোল। জেসমিন।